আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নানির কাছ থেকে শেখা একটা মিষ্টি রেসিপি, শাহী ফিরনি। শাহী ফিরনি আপনারা বাসায় কিভাবে বানাবেন সেটা আজকে আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। তাহলে চলেন শুরু করি শাহী ফিরনি রান্না। আমি প্রথমে ১ লিটার দুধ নিয়েছি, সম্পূর্ণ দুধ, এখানে কোনো পানি মিক্স করি নাই। ১ লিটার দুধ আমি বয়েল করে নেব প্রথমে। বয়েল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। চলেন অপেক্ষা করি দুধটা বয়েল হওয়ার আগ পর্যন্ত। শাহী ফিরনি রান্না শিখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। কোনোভাবে টেনে টেনে দেখলে কিন্তু শিখতে পারবেন না। দেখেন আমার দুধটা বয়েল হয়ে গেছে। দুধটা বয়েল হয়ে গেছে, অবশ্যই আপনারা দুধটা একটা বয়েল দিয়ে নেবেন। চাউলটা মিক্স করার আগে একটা বয়েল দিবেন। আমিও একটা বয়েল দিয়ে নিলাম। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব চাউল। চাউলটা আমি আধা ভেঙে করে নিয়েছি। চাউলটা প্রথমে ভিজিয়ে রাখছিলাম, তারপর পানিটা ঝরিয়ে শুকিয়ে এরপর আমি চাউলটা আধা ভাঙা করে নিয়েছি। শাহী ফিরনি রান্না করতে গেলে অবশ্যই চাউলটা ভেঙে ব্যবহার করবেন আপনারা। আর চাউলটা দেওয়ার সময় বারবার নাড়তে থাকবেন, যাতে একটা চাউলের সাথে আরেকটা চাউল লেগে না যায়। আমি বারবার নেড়ে দিচ্ছি যাতে চাউলটা একটার সাথে আরেকটা লেগে না যায়। দেখেন আমার চাউল গুলা আলাদা আলাদা আছে, একটার সাথে একটা লাগে নাই। আপনাদের সুবিধার্থে আমি জুম করে দেখিয়ে দিলাম। অবশ্যই চাউলটা অ্যাড করার সময় বারবার নাড়তে হবে। আমার চাউলগুলা কিন্তু কোনোটার সাথে কোনোটা লেগে যায় নাই, সবগুলো চাউল আলাদা আলাদা আছে। এখন আমি এটাতে দিয়ে দিব কিছুটা চিনি। কিছুটা বলতে আমি যতটা মিষ্টি খাই সম্পূর্ণ চিনিটাই আমি দিয়ে দিব এখানে। দেখেন দিয়ে দিলাম আমি চিনি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা ফলো দিবেন। আর আমার এরকম আরো রান্না দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা রিয়েক্ট করবেন অথবা একটা কমেন্ট করবেন। দেখেন আমার ফিরনিটা প্রায় হয়ে আসছে। এখন আমি এটাতে দিয়ে দেব কিছুটা কিশমিশ। আমি কিশমিশ গুলা ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম সেগুলা। এটা আমি দেখে নিচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে। হ্যাঁ, আমার মিষ্টিটা হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমার ফিরনিটা একটা ক্রিমি ভাব চলে আসবে। আমি দিয়ে দিচ্ছি জাফরান মিশ্রিত গোলাপের পানি। বাজারে পাওয়া যায় খাওনা গোলাপ জল, আমি সেটাই নিয়েছি, সেটার মধ্যে জাফরান মিক্স করে দিয়েছিলাম। গোলাপ জল আসলে দুধের গন্ধটাকে দূর করে, আর জাফরান শাহী একটা ভাব নিয়ে আসে, জমিদারি একটা ভাব আছে। শাহী ফিরনি, শাহী ফিরনিতে অবশ্যই আহ জাফরান ব্যবহার করতে হয়। আমি দিয়ে দিচ্ছি মেওয়া। কিছুটা মেওয়া আমি গুঁড়া করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আমার এটা একটা ক্রিমি ভাব চলে আসবে, মুখে লেগে থাকার মতো স্বাদ আসবে। দেখেন আমার নানি আজকে নেই দুনিয়াতে, তার শিখানো রেসিপিটা আমার এখনো রয়ে গেছে। আমার ফিরনিটা কিন্তু হয়ে আসছে। অবশ্যই আপনারা বাসায় রান্না করে খাবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। চলেন আমরা সার্ভ করি। আমি দেখেন ফিরনিটা বলে ঢেলে নিয়েছি, দিয়ে দিচ্ছি উপরে কিছু কাজু বাদাম গুঁড়া করে, দিয়ে দিচ্ছি জাফরান মিশ্রিত গোলাপের পানি। শাহী একটা ভাব চলে আসছে আমার শাহী ফিরনিতে। অবশ্যই আপনারা বাসায় রান্না করে খাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিবেন। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।